আসসালামু আলাইকুম। আফরোজা কুকিংয়ের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকের রেসিপি কাবাব মশলা। তো চলুন দেখে নেই রেসিপিটি। এখানে একটা জয়ফল থেতলে নিয়েছি। বড় হলে অর্ধেকটা নিতে হবে আর ছোট হলে পুরোটাই নিতে হবে। এখন হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সবুজ এলাচ, 2 টেবিল চামচের মতো দারুচিনি, 1 টেবিল চামচের মতো লবঙ্গ, 7-8টার মতো শুকনো মরিচ, 2টার মতো নিয়েছি জয়ত্রী, একটা স্টার মশলা আর একটা কালো এলাচ নিয়েছি, 1 টেবিল চামচের মতো নিয়েছি কাবাব মশলা, 1 টেবিল চামচের মতো নিয়েছি কালো গোলমরিচ। এখন সবগুলো উপকরণ 2 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যেতে পারে। যে মশলাগুলো ভাজতে সময় বেশি লাগবে ওই মশলাগুলো আগে ভেজে নিয়েছি, আর যে মশলাগুলো ভাজতে সময় কম লাগবে ওই মশলাগুলো পরে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি মুড়ি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আস্ত গোটা ধনিয়া দিয়েছি 1 টেবিল চামচ, জিরা দিয়েছি 2 টেবিল চামচ, 3-4টার মতো তেজপাতা ছোট টুকরো করে কেটে দিয়েছি। এখন সবগুলো মশলা আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি একদম মচমচে করে। এখন মশলাগুলোকে একটা ব্লেন্ডারে করে গুঁড়ো করে নেব। এই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। বাজারের অস্বাস্থ্যকর মশলা না কিনে এইভাবে বাসায় খুব সহজে কাবাব মশলাটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।